বলছেন যে আন্দোলন যেটা হয়েছে, এই যে 17 বছর আন্দোলন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থান, সেটাই দেশের সকল শ্রেণী পেশা মানুষের আন্দোলনের এই ফসল, এই স্বৈরাচার পতন হয়েছে। কোন একক ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দলের আন্দোলনে হয়নি, এই কথা তিনি নিজে বলেছেন। আমরা সেই উদারতা আমরা দেখিয়েছি, আমরা সেই কৃতিত্ব নিতে চাই না, আমরা সবাই মিলে করেছি। তাই আমরা চাই না কোনো বিরোধ, কোনো বিভক্তি, বিভাজন। আমরা যারা বিরোধী দল আছেন, যারা এনসিপি আছেন, তারা যদি এতই জনপ্রিয় হতো তাহলে কেন 5-6টা আসন পেয়েছেন? তারা তাহলে তো কেন আমাদের মতো সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পাইলেন না? এত জনপ্রিয় হলে তাহলে তাদেরকে জনগণ কেন ভোট দিল না? আজকে তারা বলতেছে জুলাই সনদ, এই জনগণ তো সার্বভৌম নাকি? এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, এই সংবিধানে আছে আপনারা, তাহলে আপনাদের ভোটে হয়েছে। তাহলে আজকে তারা যে এই নন ইস্যুকে ইস্যু করে, তারা কোন ইস্যু নাই, তাদের কোনো রাজনীতি নাই। তারা বলো যে আমাকে মারো, মারলে তার সিম্পিতি পাবে। এই জন্য তারা অশ্লীল ভাষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুরু করে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে তারা এগুলো একটা বিষাদগার করার চেষ্টা করছে। জনগণ অত্যন্ত সচেতন, এগুলো করে দেশে কোনো বৈষম্য সৃষ্টি করার কোনো সুযোগ নাই। তাই আমি মনে করি তারা কোনো বৈষম্য সৃষ্টি করে, কোনো অপ্রীতিকর ঘটনা করে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা একটা দেশে তারা একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। কারণ বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা বেসামাল হয়ে দিশার হয়ে পড়েছে, কারণ যারা তাদের কোনো ইস্যু নাই। যেমন আওয়ামী লীগের কোনো ইস্যু এক সময় ছিল না যে তারা মুক্তিযুদ্ধের চেতনা কথা বলতো, এই চেতনার কথা বলতে বলতে আজকে তারা বাংলাদেশে শুধু তাদের পতনই হয় নাই, তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে, দিল্লিতে কবর রচনা হয়েছে, দাফন হয়েছে। এই দল আর 100 বছরও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। তারা এক অস্থিতিশীল নন ইস্যুকে ইস্যু করে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কার স্বার্থে করতে চায়? আবার কি তারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করতে চায়? অন্য কোনো দেশের কোনো ইঙ্গিতে তারা করতে চায়? এই বিষয়গুলি জনগণের কাছে আজকে প্রশ্ন। জনগণ চায় শান্তি শৃঙ্খলা, জনগণ চায় তাদের আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, ন্যায় বিচার এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা। আজকে এইটাকে অশান্তি সৃষ্টি করার জন্য যারা এই ধরনের অপকর্ম তারা করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা